চতুর্দিক থেকে হামলা মামলা নির্যাতনের স্টিম রুলার চলে, তবু আলেমরা পালায়া যায় না। এটা কথা বলতে হবে, ঠিক কিনা? দলমত নির্বিশেষে একটি কথা আমি আপনাদের বলতে চাইব, সেটি হচ্ছে আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লামা মামুনুল হকেরা পালায় যায় না। একটু কথা বলা লাগবে, ঠিক কিনা? আমাদের প্রিয় বন্ধুবর আমির হামজা একসাথে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছি, খেলেছি, চলেছি। আমির হামজারা পালায়া যায় না। আমাদের কলিজার ভাইটি রফিকুল ইসলাম মাদানীরা পালায়া যায় না। বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাইদি সাহেবরা পালায়া যায় না। তার মানে বোঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায়া যায়। কথা বলে না, ঠিক কিনা? আমরা দেখেছি লক্ষ্য করে, আয়না ঘরের মতো এরকম একটি কবরখানা তৈরি করবার পরও জালেম শাহী তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আহা, কি নির্মম ইতিহাস আমরা লক্ষ্য করে দেখেছি। আল্লাহর এই জমিনে আয়না ঘরের মতো ছোট্ট ছোট্ট কবরখানা তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। যারা আয়না ঘরের মতো কবরখানা তৈরি করে ইসলামওয়ালা কোরআনওয়ালা নন্দিত আলেমদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম টুডে আর টুমরো তাদেরকেও আয়না ঘরে প্রবেশ করানো হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আয়না ঘর মানে হচ্ছে চতুর্দিকে আয়না দিয়ে তৈরি এমন ঘর, তাই না? এমন না? কি পরিস্থিতি! কখনো 41, কখনো 71 পর্যন্ত ক্ষমতায় থাকবার জন্য শখ তৈরি করে গুম এবং খুনের রাজত্ব কায়েম করে ইসলামওয়ালা মুসলমান নন্দিত আলেমদেরকে বড় কষ্ট দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে আল্লাহ পাক রাব্বে কারীম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা জাতির লোকদেরকে একথা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। একটু কথা বলতে হবে, ঠিক কিনা? ব্যারিস্টার ব্রিগেডিয়ার আরমান আজমি ভাই, তিনি 8.5 বছর এই আয়না ঘরে বন্দী ছিলেন। আজকে দেখলাম সেই আয়না ঘরের যেগুলি ইতিহাস ছিল তা বর্ণনা করছেন। আর অনেকে প্রায় 1700 জনকে নাকি এই 17 বছরে আয়না ঘরে বন্দী করা হয়েছিল। আমি মনে করি যারা আয়না ঘর তৈরি করেছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। যারা ইসলামওয়ালা মুসলমানদেরকে আয়না ঘরে বন্দী করে আল্লাহ তাআলার এই জমিন থেকে দ্বীনকে ধূলিসাৎ করতে, মূলোৎপাটন করতে চেয়েছে, সময়ের ব্যবধানে 17 বছর আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। সময়ের ব্যবধানে ওমা কানু মুনজারিন, আল্লাহ তাদেরকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে 17 বছর নয়, 17 ঘন্টা নয়, 17 মিনিটও টিকতে দেয় নাই। জুতা পিটা করে আল্লাহ পাক জমিন থেকে বের করতে বাধ্য করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি এ যেন আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। 28 অক্টোবর 2006 সনে মুসলমানদেরকে পিটিয়ে রক্তাক্ত করে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। 22 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 2010 সনে পিলখানার আমার বিডিআর এবং সেনা সদস্য 57 জন ভাইকে পিটিয়ে এই জমিন থেকে গুলি করে তাদের দেহগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে। 28 অক্টোবর 2013 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে জঙ্গির ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করবার চেষ্টা করা হয়েছে। কথা বলে না, ঠিক কিনা? সময় পাল্টে গেছে। তার মানে জনগণ, জাতির লোকেরাই জঙ্গি জঙ্গি, রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ, জয় বাংলা স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ, ঠিক কিনা? জাতির লোকেরা তাই প্রমাণ করে দিয়েছে। 2013 সনের 5 মে আমার হেফাজতে ইসলামের কলিজার টুকরা আমার ভাইদেরকে, আমার ছোট্ট মাদ্রাসার সন্তানদেরকে হত্যা করা হয়েছে। 2017 সনে মোদি বিরোধী আন্দোলনে
আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কলিজার সন্তানেরা যখন মাঠে ময়দানে বাইতুল মোকাররমে মিছিল করে, তখন তাদের বুকে গুলি করে ঝাঁঝরা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 2018 সনে আমার নুরু সাহেবের দলের যেই সকল ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলন করতেছিল তাদেরকে হত্যা করা হয়েছে। 2024 সনের 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা চাইল কোটা, আল্লাহ পাক দিয়া দিল গোটা। কথা বলে না, জোরে বলতে হবে ঠিক কিনা? আহা, আমার কলিজার টুকরা আন্দোলনরত ভাইয়েরা চেয়েছিল পদত্যাগ, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ বানায় দিল, তাদেরকে করে দিল দেশ ত্যাগ। কথা বলতে হবে নোয়াখালীবাসী, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাকের ধরা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমার পাকড়াও বড় মারাত্মক। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাকের এই জমিনে যারাই রাজ সৃষ্টি করেছে, আমার দৃষ্টিতে আল্লামা সাইদি সাহেব মরে নাই। কোরআনের পাখি নামে খ্যাত এই কোরআনের পাখিটি, যার বক্তব্য শুনে হাজারের বেশি মানুষ মুসলমান হয়েছে, যার বক্তব্য শুনে চোর ডাকাত টেন্ডারবাজ হাইজাকাররা ভালো হয়েছে, সেই মানুষটিকে দিলু শিকদারকে চালান না দিয়ে আল্লামা কলিজার টুকরা দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে ইসলাম এবং মুসলমানদের কলিজায় যারা আঘাত দিয়েছে, জাতির লোকেরা ওমা কানু মুনজারিন, তাদেরকে আর বেশি সময় অবকাশ আল্লাহ পাক দেয় নাই। জাতির লোকেরা তাদেরকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা চায় মুখের ফুৎকারে আমার দিনকে ইসলামকে মিটায়া দিবে, আমি আল্লাহ চাই আমার দিনকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটা বেটি সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। কথা বলে না পারবে, চিল্লায় বলে না পারবে। সময়ের ব্যবধানে লোকেরা বলেছিল কই আল্লাহ সহযোগিতা করে। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সব কিছুর অবসান হয়ে গেল। আল্লাহ রব্বুল আমিন আয়না ঘর, যাবতীয় নিপীড়ন জুলুম নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার পার করবার পরে মানব জাতির জন্য আবার যেন দুঃখের আধার শেষে আলোর প্রভাত যেন আমাদের মাঝে হাসছে। আল্লাহ যেন একটা টুপিওয়ালাদের বাংলাদেশ দান করে দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? জাতির লোকেরা এখন নতুন করে স্লোগান দিতে শুরু করেছেন, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আলোচনার বিষয় বলেছি আয়না ঘর। একটু সামনে বাড়ি। আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো শুধুমাত্র কলমা পড়লেই জান্নাতে যাবা? না, এখন পর্যন্ত পরীক্ষা করি নাই কোনটা ইমানদার আর কোনটা বেঈমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মৃত্যু আর জীবন তোমাদের জন্য দিয়েছি। আমি আল্লাহ পাক পরীক্ষা করতে চাই কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। যখন কোরআনে কারিম নাজিল হয়ে গেল, নবীজির জন্ম 570-এ, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারিম নাজিল হয়ে গেল। হযরত নবীজি বললেন উলু লা ইলাহা ইল্লাল্লাহ হাতুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া
আর কোনো মালিকই নাই। আছে? কথা বলেন আছে? হযরত নবীজি দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা, তখন হযরত নবীজি তখনও বললেন ফাযাক্কির বিল কুরআন, এই কোরআন, আল্লাহ বলে নবী হে এই কোরআন দিয়ে তুমি দাওয়াত দাও। আল্লাহ পাক তারও এ কথা বক্তব্য দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়া মানে এবং, ইজ মানে যখন। আল্লাহ বলে ওয়া ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম যদি তারা কি করে, আমার রাইবিম, আমার যদি এই কোরআনের মাঝে তারা সন্দেহ পেশ করে, তবে তাদেরকে তুমি নবীজি বলো আমার কোরআনের মতো যেন আর একটা সূরা তারা বানায়। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও জাতির লোকেরা, ও জিন ইনসানেরা, তোমরা যদি আমার কোরআনকে অস্বীকার করো, কোরআনকে যদি মানতে না চাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার কোরআন হলো এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই। This is the book where there is no doubt in the Holy Quran who those are for muttaqin. If you practice, if you recite the Holy Quran in every single day, ও পৃথিবীর লোকেরা, কোরআনে কোনো সন্দেহ নাই, যদি মানো you are successful man, তুমি সফল মানুষ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যে বলেন ওই কোরআন মানার দরকার আছে না নাই? চিল্লায় কয় না আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবীজি দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা এলো, তখন আল্লাহ পাক বলেন হাবিব গো ভয় নাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবী গো একটুকু চিন্তিত হবার দরকার নাই, আমি আল্লাহ, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জিজ্ঞেস করতে চাই আমাদের সঙ্গে আছেন কে? চিল্লায় বলে না সঙ্গে আছে কে? আল্লাহ বলে হাবিব গো একটুকু টেনশন নাই, একটুকু চিন্তা নাই, একটুকু হতাশ হবার কোনো প্রয়োজন নাই। নবীজি হুনায়নের যুদ্ধ শেষ করে সাথীদেরকে নিয়ে তীর ধনুক সঙ্গে করে নিয়ে চলে আসছে, চতুর্দিক থেকে বাধা। ইহুদি তার সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে, খুব দ্রুত মিছিল বের করো, মুহাম্মদের আস্তানা এই জমিনে থাকবে না। মিছিল দিচ্ছে, আরো মিছিল দিচ্ছে, বেটা বেলাল কিসের আজান দাও, তোমার আল্লাহ টাল্লা মানি না, মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া, জোরে কয় না নাউজুবিল্লাহ, তোমার বানানো কিতাব মানি না, গালি দিচ্ছে, তোমার বানানো আজান মানি না। নবীজি সঙ্গীরা সহ চলে আসছেন, সঙ্গীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে গালি দেয়, আমরা মুসলমানেরা বরদাস্ত করতে পারি না। আজানকে গালি দেয় আমরা বরদাস্ত করতে পারি। রাসূল বললেন ধর। ইহুদির 15 থেকে 20 জন, তাফসীরে ইবনে কাসির আসছে 20 জন সন্তান ছিল, সবাইকে ধরে ফেললেন। আহা, নবীজি রেগে গিয়েছেন, আল্লাহর আজানকে ব্যঙ্গ করে তাকে ধরে ফেল। আজও আমরা দেখি ইসলাম, কোরআন, মুসলমান, আল্লাহ, তামাম পৃথিবীতে ইসলামকে নিয়ে আজও তসলিমা নাসরিন, রাজীব ব্লগার, আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চারা ইসলামকে নিয়ে কটূক্তি করে। কথা বলে না, একটু কথা বলতে হবে নোয়াখালীবাসী, চিল্লায় বলে না ঠিক কিনা? আমি বলি বেটা আসাদ নূর কুলাঙ্গার কোরআনের গায়ে প্রস্রাব করতে চেয়েছো, চায় নাই? কথা বলে না, চায় নাই? প্রস্রাব করতে চেয়েছে কোরআনের গায়ে। আমি বলি বেটা মোবাইলে ইউটিউবে লাইভে
আর ফেসবুক লাইভে টেলিভিশনের ভেতরে বৈশা বৈশা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে উপহাস করো, কথা বলো, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করো, নবীর ব্যঙ্গাত্মক চিত্র আর্ট করো। একটা বার নোয়াখালীর বেগমগঞ্জে এসে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ঘরে ফিরতে পারবা না, পারবা না, পারবা না। এই পক্ষে কারা কারা জিদু হাত তুলে আল্লাহকে দেখাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। নোয়াখালীর আওয়াজ হচ্ছে না তো? লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। হযরত নবীজি আসছেন হুনাইনের যুদ্ধ শেষ করে, তীর ধনুক লাঠি সোটা যা ছিল সাথে, যুদ্ধের ময়দান বিজয় করে চলে আসছে। কাফেরেরা হযরত বেলাল যখন আজান দেয়, আজানকে ব্যঙ্গ করে আর নবীকে গালি দেয়। সাহাবীরা খেপে গেল, নবীজি বললেন ধর। তিনি পরিবেশকে শান্ত করতে চাইলেন। একটা পর্যায়ে এই 20 জন যুবককে ধরে রাসূলুল্লাহ বললেন, কে বেশি গালি দিয়েছো তাকে আমি বেশি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আসতে না জোরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলে না, রাগ করেছে, বলে সত্যি বলছি তোমাকে আমি পুরস্কার দিব। যুবকেরা চিনতে পারে নাই কে আইনি। তিনি বললেন সত্যি করে বলছি, মুহাম্মদকে যে বেশি গালি দিয়েছো তারে আমি বেশি উপহার দিব। বেচারা মনে করেছে আসলেই তো সত্য কথা। একটুকু দেরি হলো না, যেই ছিল তাদের ভেতরে দলের মধ্যে প্রধান, সে বলল আমি সব থেকে বেশি গালি দিয়েছি। বলে কি গালি দিয়েছো বলো? বলে আজান যখন দেয় বেলাল, আমি তখন তাকে গালি দিয়েছি। যখন মুহাম্মদের নাম নেয়, মুহাম্মদের গোষ্ঠী শুদ্ধায় আমি ধ্বংস হওয়ার জন্য আমি বদদোয়া করেছি। হযরত নবীজি বললেন সে আজানটা আমি তোমাকে আবার শোনাই, আবার তুমি বলো দেখি। যুবক বলে এখন তুমি শোনালে পরে আমি বলতে পারবো, একা একা বলতে পারবো না। মায়ার নবীজি আমার হাতের মধ্যে তার বরকতি হাত যখন মাথার মধ্যে দিয়ে দিলেন, নাম ছিল আবু মাহাজুরা, ছোট্ট যুবকের। মাথার মধ্যে হাত দেওয়ার পর বলছে বেটা এবার তুমি পড়ো। যখন তাকে শেখাচ্ছে, আমি 7 কণ্ঠে আপনাদেরকে আজান দিব, এখন বলবো না, শেষে বলবো। 7 কণ্ঠে কেরাত বলবো এবং 7 জন বক্তার কণ্ঠ নকল করে আজ আলোচনা শোনাবো। শুনবেন না? শুনবেন না? আল্লাহ কবুল করুক। চিল্লায় বলি আমিন। যারা নেটে শুনছেন তারা জানেন হাজার হাজার ক্যাসেটে। আলহামদুলিল্লাহ, আই এম নাথিং, আই এম জিরো, আমি কিছু না। তবে আজ শোনাবো ইনশাআল্লাহ। নবীজি মাথায় হাত বুলিয়ে বলছে এবার পড়ো। যুবক বলে আমার আপনি শিখায়া দিন। হযরত নবীজি আজানের ধ্বনিগুলি চমৎকার করে বলছেন। যুবক যখন পড়ছে, একটুকু দেরি হলো না, আজান যখন শেষ হয়ে গেল, যুবক আবু মাহাজুরা বলেন কি তোমার পরিচয় আমারে বলো। হযরত নবীজি বলেন যাকে তুমি বারবার গালি দাও এতিম নবী, সেই নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে বলি আল্লাহু আকবার। আমি তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুমিনদের ব্যাপারে বড়ই নরম এবং কোমল হৃদয়ের, কাফেরদের জন্য বড় হাত।
কিন্তু কি তুমি বলতে চাও বলো। যুবক বলে, আমার মনটা যেন কেমন বিগড়ে গিয়েছিল, নবী মুহাম্মদ তোমাকে আমি গালি দিয়েছি। ওহো আল্লাহ রাসূল, ও গো আল্লাহ রাসূল, আমারে ক্ষমা করুন গো নবীজি, এক মুহূর্ত দেরি করতে চাই না। এই আজান যখন আপনি মাথায় হাত বুলিয়ে দিয়ে আমারে শোনালেন, আমার যেন কলিজা ঠান্ডা হয়ে গেল। এক মুহূর্ত দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমাকে পুরস্কার দেবার কথা, তুমি এবার বলো কি চাও। সাহাবীর নাম ছিল আবু মাহাজুরা। তিনি বলেন, ও নবীজি, আপনি যদি আমার নবী হয়ে যান, পৃথিবীতে পাবার মতো আর কিছুই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কম দেখি আল্লাহু আকবার। ও নবীজি, আমি আপনার খাদেম হয়ে যাব, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর একটাও নাই। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। ও নবীজি, কোনো আপত্তি নাই, কোনো চাওয়া নাই। হযরত নবীজি বললেন, যাও, তোমাকে আজ থেকে ঘোষণা করে দিলাম উপহার হিসাবে, মসজিদে হারামের তোমাকে আমি মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব চাকরি দিয়া দিলাম। হযরত সাহাবী দায়িত্ব পালন করছেন। যেদিন তার মৃত্যু হবে, হযরত ওমরের সঙ্গে দেখা হয়ে গেল। মাথার পাগড়িটা খুলে যখন তার বালিশের কাছে রেখেছেন, ওমর বলে, মাথার মধ্যে এত লম্বা চুল কেন? চতুর্দিক থেকে কেটে ফেলেছো, একটুখানি চুল রেখেছো, কি জন্য রেখেছো আমারে তুমি বলো। হযরত আবু মাহাজুরা বলেন, কখনো আমি বলবো না। হযরত ওমর বলে, আমি তো নবীর সাহাবী, আমারে তুমি বলো। হযরত আবু মাহাজুরা বলেন, হযরত বিশ্ব নবীজি যখন আমার মাথায় হাত দিয়ে আজান শেখাচ্ছিলেন, কেমন যেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেছিল। আমি স্মৃতিস্বরূপ আল্লাহর নবীজির বরকতি হাত মোবারক যেই মাথার চুলগুলির উপরে লেগেছিল, চুলগুলি রেখে দিয়েছি। আজ আমি যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন মৃত্যু হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহ যদি বলে, ও মাহাজুরা, আজ তুমি কি নিয়ে আসছো বলো, আমি আল্লাহকে বলবো, ও রব্বুল আমিন, মালিক মহিয়ান গরিয়ান আল্লাহ, কিছুই তেমন আনতে পারি নাই, ইসলামের বিরোধিতা করেছিলাম। তোমার নবী, বিশ্ব নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের নবী, বিশ্ব নবীর হাতে কলমা পড়েছি। হাতটা যখন মাথায় বুলিয়ে দিয়েছে, একটুকু বেদনা যেন হয় নাই, উৎফুল্ল হয়েছে মন। আমার বিনিময় হিসাবে আমি কিছু আনতে পারি নাই। কলমা গ্রহণের পরে যেই চুল রাসূলুল্লাহর হাত লেগেছিল, ওই চুলগুলি রাসূলুল্লাহ এবং আল্লাহর ভালোবাসায় রেখে দিয়েছিলাম। আজ আমি আমার শরীরে ওই চুলগুলি নিয়ে এসেছি। এমন দৃশ্য যদি তোমার কাছে ভালো লেগে যায়, ওহে দয়ার মালিক, আজ তুমি আমারে ক্ষমা করে দাও। উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি রাসূল বানায়া পাঠিয়েছি। নবীজি দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। প্রাণের নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী বাধা দেয়। আজও নবীর মতো কোরআন থেকে হকের দাওয়াত দেয় যারা, আজও বাধার সম্মুখীন হয় তারা।
প্রিয় ভাইরা আমার, প্রাণের নবীজি আমার দাওয়াত দেন, ঠিক বাধা যেমন আজও আলেম ওলামারা বাধা দেয়। আলেমরা চোর নয়, ডাকাত নয়, হাইজাকার নয়। আমাদের ছিল একজন বিশ্বনন্দিত আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদি, যার বক্তব্য শুনলে মনে হয় যেন কোরআনে কারিমের মজা শুরু হয়ে গেল। কত বক্তা বক্তব্য দেয়, লক্ষ লক্ষ মানুষ হয়। সবার আমি পক্ষে, 1000টা আজহারি দরকার, 1000টা আমির হামজা দরকার, আমাদের কলিজা 1000টা আল্লামা মামুনুল হক দরকার। ঠিক কিনা? এখন পর্যন্ত জাতির লোকেরা, তোমরা আয়না ঘরে বন্দি করো, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াও, কিন্তু জাতির লোকেরা 5 আগস্টের বিপ্লবে এসে মাঠে ময়দানে নেমে প্রমাণ করে দিয়েছে। আমাদের সাইদি সাহেবের যখন রায় হয় তখন 150 মানুষ জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিল। আল্লামা শাহ আহমদ শফি হুজুরের যখন মৃত্যু হয় তখন জাতির লোকেরা প্রমাণ করে, লাখ লাখ মানুষ তার জানাজায় গিয়ে প্রমাণ করে দিয়েছিল। আমরা আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলে না ঠিক কিনা? তারা এখনো ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ, হে আল্লাহ, তুমি ঘরে ঘরে আমির হামজা দাও, আল্লাহ ঘরে ঘরে ডক্টর মিজানুর রহমান আজহারি দাও, আল্লাহ ঘরে ঘরে তারিক মুনাওয়ার দাও, আল্লাহ তুমি ঘরে ঘরে ডক্টর জাকির নায়ক দাও, আল্লাহ তুমি ঘরে ঘরে ইসলামের জন্য আরিফ বিন হাবিব দাও, আল্লাহ ইসলাম বিজয়ের জন্য ঘরে ঘরে আল্লামা জুনাইদ বাবুনগরী দাও, আল্লাহ ইসলাম বিজয়ের জন্যে আল্লাহ তুমি আমাদেরকে ঘরে ঘরে আল্লামা শাহ আহমদ শফি দাও। এখন পর্যন্ত জাতির লোকেরা দোয়া করে, আল্লাহ ইসলাম বিজয়ের বীর সেনানী হিসাবে ঘরে ঘরে 1000টা আল্লামা মামুনুল হক দাও। জাতির লোকেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে 1000টা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দাও। কথা বলে না ঠিক কিনা? সেই কোরআনের পাখিটা চলে গেল। বড় আশা ছিল কোরআন শুনবো তার কণ্ঠে, কিন্তু কোরআন শোনা হলো না। আশা আশাই থেকে গেল, কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল। 50 বছরের তাফসীর কারক 13টা বছর জেল খাটলেন, জুলুমের শিকার হলেন, হাসি মুখে ঢুকলেন হসপিটালের বেডে, লাশ হয়ে ঢুকলেন। আল্লাহু আলামু বিমুরাদিহি, ভেতরের ঘটনা আল্লাহই ভালো জানেন। মার খেলেন, জেলে গেলেন, ফাঁসির মঞ্চ বরণ করলেন, রায় হয়ে গিয়েছিল। আল্লাহর কোরআনের পাখিটা একটি মুহূর্তের জন্য মাথা নত করে নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। চিল্লে বলতে হবে লিল্লাহে তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তার মানে আহাসিবান নাস আইয়াকুলু আমান্না। 1 নম্বর আমি আপনাদেরকে বলেছি, তার মানে হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর, না দেখা আল্লাহর প্রতি আস্থা আনলো যারা, মুক্তি পেয়ে গেল তারা। রাজি আছেন? কথা বলে না, রাজি আছেন?
নসরুল্লাহর সাহাবীরা তাই করেছেন, জীবন চলে যায়। হযরত খাব্বাবকে ধরা হলো, আগুনে ফেলে দেওয়া হলো, কাপড়গুলি পুড়ে গেল, দাড়ি পুড়ে যাচ্ছে, চুলগুলি পুড়ে গেল, হযরত খাব্বাব উলঙ্গ হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গগুলি পুড়ে যায়, শরীরের চামড়ার গোশতগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়ে নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। ইসলাম আলাদের, কোরআন আলাদের একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে। হযরত খাব্বাব, খুবাইব, হযরত হানজালা, হযরত বেলাল কোনো অপরাধ নাই। বাবলা গাছের কাঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মরুময় প্রান্তরের বালিকণা পর্যন্ত ভিজে যায়। হযরত বেলালের শরীরের আঘাতে রক্ত পড়তে পড়তে জমিন ভিজে যায়। হযরত বেলাল বাবলা গাছের কাঁটা দিয়ে যখন তারে পিটানো হয়, শরীর থেকে রক্ত ভরে, রক্ত পড়তে পড়তে জিহ্বার মধ্যে যখন কাঁটাগুলি দেওয়া হলো, হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে, জিহ্বাটা কেটে কেটে টুকরা টুকরা হতে চলেছে। হযরতে বেলাল একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। আল্লাহ বলে একটুকু চিন্তা নাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক তো? তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে মামুনুল হক জেলে। আল্লাহর এই বান্দা তো এখন ছাড়া পেয়েছে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে ভয় নাই, নবী আমার, হাবিব আমার, একটুকু চিন্তা নাই। চতুর্দিক থেকে বাধা, আয়না ঘর, চতুর্দিক থেকে হামলা মামলা। হযরতি আল্লাহর বান্দা মুসা নবীকে যখন ধরা হবে, জন্ম হয় নাই এখনো, স্বপ্নের মধ্যে যখন দেখলো একজন ব্যক্তি আসবে এবং তাকে হত্যা করে ফেলবে, স্বপ্ন দেখবার পরে চতুর্দিক থেকে আয়না ঘর বানালেন। কোরআন বলে ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা
ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন দেখি আল্লাহু আকবার। কাহিনী অনেক লম্বা। হযরত মুসা নবী আসবেন স্বপ্ন যুগে। ফেরাউন যখন পরিস্থিতি দেখলো বড়ই বেগতিক, ফুটফুটে সুন্দর এসে একটা থাপ্পড় মেরেছে। উনি গদির থেকে অদূরে গিয়ে পড়ে গেল, ক্ষমতার মসনদ দখল হয়ে গেল। তখন তিনি রাইতু কাজা ওয়া কাজা তাফসীরে বাইদাবিতে আসছে, তার যতগুলি জাদুবিদ ছিল সবাইকে তিনি তলব করলেন। তলব করবার পরে বললেন তালাশ করো ঘটনা কি। পরীক্ষা হয়ে গেল যে এক যুবক আসবে এবং আপনার মসনদ ছাড়া লাগবে। হুজুর এসে মসনদ দখল করবে। সুবহানাল্লাহ জোরে কন। আহা, আমার তো মনে হচ্ছে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। কথা কয় না? আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। যখন দেখে রাইতু কাজা ওয়া কাজা আসছে, অবস্থা এমন বেগতিক, পুত্র সন্তান সবগুলিকে হত্যা করেছে। কাহিনী আপনাদের জানা। জেলখানার কুটকিতে আয়না ঘরে বন্দী করেছে অসংখ্য যুবকদেরকে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ক্যান্সেল, কাউকে জেলে বন্দী, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে জমিন থেকে বিদায় করছে। ৭০ থেকে ৮০ হাজার সন্তানদেরকে হত্যা করছিল, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পারে নাই। কথা কয় না? জোরে বলতে হবে ঠিক কিনা? আমি বারবার বলতে চাইনি, আমি বলছি না শেখ হাসিনা পালাইছে। এই কথা আপনারা টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে শুনতে শুনতে বড় হয়রান হয়েছে। আমি এই কথা ভদ্র মহিলার বলতে চাইব না। তবে বিগত 17 বছরে নির্যাতন কম হয় নাই। কথা বলে না? আজকে দেখে আমার এত কষ্ট লেগেছে। ইলেকট্রিক শক দেওয়ার মতো একটা চেয়ার তৈরি করেছে। সেই চেয়ার দেখছেন না? আপনারা দেখছেন না? সে চেয়ার এইভাবে বসে পা বাঁধবে, হাত বেঁধে আবার নির্যাতন করার জন্য কারেন্টের শক দিয়ে পুরা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে। কথা বলে না? আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কখনো 41 কখনো 71 পর্যন্ত প্ল্যান করো, কিন্তু আমি আল্লাহর প্ল্যান হচ্ছে তোমার স্বপ্নের চেয়ে উত্তম। আমি আল্লাহ ওয়া মা কানু মুনজারিন। যখন ইসলামওয়ালা কোরআনওয়ালা মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতন করে কোরআনের মাহফিল বন্ধ করেছো, 144 জারি করেছো, কোরআনের মাহফিলে আগুন দিয়েছো, কোরআনের মাহফিল বন্ধ করে আলেমদেরকে বন্দী করেছো, আয়না ঘরে বন্দী করে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমতার থেকে নামাবো, এমন উলঙ্গ করব, জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হয়ে যাব। ওই আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাফসীরে বাইজাবিতে আসছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব বলে প্রায় ৮০,০০০ সন্তানকে হত্যা করার পরও ফেরাউন তার ক্ষমতা ধরে রাখতে পারে না। বন্ধুরা, ভাইয়েরা আমার, হযরত মুসা নবী ২.৫ লাখ সৈন্য নিয়ে চলে যাচ্ছে। অনেক কথা সে অনেক ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ কয় মুসা দাওয়াত দাও ফেরাউনকে। ফেরাউনকে গিয়ে কয় এ ফেরাউন কলমা পড়ো। কয় তুমি কে গো? কয় আনা মুসা। কয় সাথে কে? কয় দিস ইজ মাই ব্রাদার, সে হচ্ছে হারুন। বলো আচ্ছা সে কে? কয় সে তো নবী। কয় আল্লাহর কাজ কাম নাই, এক বাড়িতে 2 নবী দিছে? নাউজুবিল্লাহ। কয় না। কয় তুমি সোজা হইলে হয় না, কিন্তু এখনো পিঠা একদম সাইজ করে ফেলাবো। আল্লাহ কয় মুসা কওলা লাইন আল্লাহ, শোনো তুমি উত্তম ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। আহা, আল্লাহর দেখুন কি প্ল্যান। মানুষ প্ল্যান করে ক্ষমতায় থাকবো আরো 20, 50, 100 বছর। আল্লাহ কয় আর 20 সেকেন্ডও দেব না। একটু গভীর মনোযোগ বন্ধুরা। ২.৫ লাখ সৈন্য নিয়ে মুসা নবী পথ চলছে। চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে ফেরাউনের গোষ্ঠীরা। 3 দিকে সাগর,
একদিক থেকে সৈন্যবাহিনী ধরে ফেলছে, এক্ষুনি হত্যা করবেন। সাথীরা বলে ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। জোরে বলি আল্লাহু আকবার। কথা অনেক ছিল, আর একটু বলবো, তবে খুব লম্বা করব না। আপনারা আছেন না নাই? যুবকদেরকে আজ পাচ্ছি না। যুবকরা আসো না নাই? ওদের মাজা বাঁকা হয়ে গেছে, নিতে হবে ইন্ডিয়া হারবালে। কথা কয় না। এখন তো ইন্ডিয়ায় নেওয়ারও উপায় নাই। মোদিজি দাদা আবার আমাদেরকে পর্যবেক্ষণও রেখেছে, আমাদেরকে দেখতেই পারে না বুবুর কারণে। কথা না বললে কেমনে বুঝি? কথা বলে না, ঠিক কিনা? কোন রাগ যে কনে ঝাড়ে, আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। মিয়ানমারে মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে ইয়াহুদিবাদী ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। গুজরাটে আমার হিন্দুত্ববাদী আমার দাদা মোদিজি মুসলমানদেরকে মারে। ভুল বুঝলে চলবে না। যারা আমার বেধর্মী ভাইয়েরা আছে, হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টিয়ান আমার ভাই, আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসি নাই। কিন্তু যিনি মোদিজি দাদা আমার আল্লাহর ঘর বাবরি মসজিদ 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায়, ওই মোদিজি আমার বন্ধু হতে পারে না। কথা বলে না, ঠিক কিনা? আমি তোমাদেরকে বলবো, শোনো দাদা, আমরা কিন্তু খাই গরুর দুধ। তোমরা কি খাও আমরা বলবো না। আমাদের হাজারটা আছে আবু সাইদ, যারা বলে বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। এমন একটা আবু সাইদ তোমার অল ইন্ডিয়া আমি ঘুরেছি, মেঘালয়, আসাম রাজ্য, কলকাতা, এরপরে নদিয়া, এরপরে কাশ্মীর, গোটা ইন্ডিয়া ঘুরে এমন একটা দুঃসাহসী যুবক, কলিজার টুকরা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আব্দুল মালেকের মতো বীর সেনানী সন্তান পাই নাই। যদি তোমরা আমার ফেনীর বর্ডারকে দখল করতে চাও, আমার চট্টগ্রাম, বাংলার মাটির চট্টগ্রামকে দখল করতে চাও, আমার কলিজার সাবাই নবাবগঞ্জের ভাইদের বর্ডার দখল করতে চাও, মনে রেখো প্রয়োজনে আর একটা বিশ্বযুদ্ধের ৭১ যুদ্ধ শুরু হয়ে যাবে। যদি মুসলমানদের 16 কোটি মুসলমানদের হাতে, যদি 32 কোটি হাতে যদি আবার ৭১-এর যুদ্ধ, যদি তারা ৭১-এর হাতিয়ার যদি আর একবার তুলে নেয়, তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামো, যদি আমরা শাহজালালের সন্তানেরা যদি শাহজালালের ভূমিকায় মাঠে নামি, আল্লাহর কসম তোমাদের মসনদ খান খান না করে আমরা ঘরে ফিরে আসবো না, আসবো না, আসবো না। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। وكان حقا علينا نصر المؤمنين। আমাদের কে আছে? কথা বলে কে আছে? উই শুড অনলি ফেয়ার আল্লাহ। আমাদের আল্লাহকেই ভয় করা উচিত। পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ভয় করি না। আজ উজবেকিস্তান, পাকিস্তান, কাজাখস্তান, বুলগেরিয়া, নাইজেরিয়া, চেচনিয়া, বসনিয়া, তাম পৃথিবীতে মুসলমানরা মায়ের খায়। সিরিয়ায় মুসলমানরা মায়ের খায়, খায় কিনা বলেন? আল্লাহ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের প্রধানটাকে ধইরা ল্যাংটা করেছিলেন। এরপরে ধরলো ওই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জনগণরা ওরা উলঙ্গ করেছিল। কথা বলে না। তারপরে ধরলো আমার বাংলাদেশকে, তারপরে ধরছে সিরিয়ার প্রধানমন্ত্রী কুলাঙ্গারের বাচ্চা আসাদকে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওই আল্লাহ আজও আছে। মনে রাখতে হবে তোমাদেরকে, তোমাদের পরাশক্তি ওই ইয়াহুদিবাদী ইসরায়েলের সেই শক্তিতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীজির প্রত্যক্ষ মদদে আজও মুসলমানদেরকে মারো। ফিলিস্তিনে মুসলমান মায়ের খায়, কাশ্মীরে মুসলমান মায়ের খায়, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, বুলগেরিয়া, চেচনিয়া, বসনিয়ায়, এই আমার পাশের রাষ্ট্র মিয়ানমারে মুসলমানরা মায়ের খায়। মুসলমানেরা মনে রেখো, হযরত খোবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে পারে, আল্লামা সাইদির মতো 13 বছর জেল খাটতে পারে, নবীর মতো 3 বছর জেল কেটে শহীদ ঈদগাহে নাম লেখাতে পারে, জীবন দিতে পারে, হাত দিতে পারে, পা দিতে পারে, আল্লাহর কোরআন ছেড়ে যেতে পারে না, পারে না, পারে না। বন্ধুরা আমার,
কলিজার টুকরা ভাইয়ার আমার, হযরতে মুসা নবী যাচ্ছে, আল্লাহ পাকের সাহায্য আছে না নাই? না, যুবকদের আসলেই তো আওয়াজ পাচ্ছি না। যুবকরা আসো না নাই? তোমাদের ঈমান এত দুর্বল হয়ে গেল কেন যুবকরা? তোমরা এত গদি উল্টায় দিয়েছো। যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। তোমরা এত ঈমান দুর্বল কেন? এদেরকে পরীক্ষার জন্য এখন আর টেস্টার লাগে না। চুলের কাটিং 2 তলা 3 তলা 6 তলা কাটিং মাইরেছে, এদিক দিয়ে পেছনে কুত্তার লেজের মতো দিয়ে রাখছে। কথা কয় না, ঠিক না? এরা যে দুষ্ট, ওদেরকে টেস্টার লাগে না পরীক্ষার জন্য। প্যান্টের কয় জায়গায় সেরা, এরপরে চুলের কাটিং আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় ও 9 নাম্বার না 6 নাম্বার। আরে কথা কয় না রে, ঠিক না? আর খালি মোবাইল ঠেলে। তোমার এই মোবাইল ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে না ভাই। পশ্চিমারা ওইভাবে সেট আপ করে দিয়েছে, ফেসবুক, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, টুইটার, টিকটক। খুব ভালো বোঝে। তুমি এইদিকে এসো, বাপ সব মুখস্থ। সারা রাত মোবাইল ঠেলে। ওই যে ফ্রি ফায়ার, পাবজি গেম বেরিয়েছে, কয় মার 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 মার। আছে না নাই? সারা রাত ফেসবুকে চেটিং ফেটিং, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমুতে চেটিং ফেটিং করে। হাই জানু সোনা, কেমন আছো? কথা বলে রে, আছে না নাই? বহুত কত এই যুবকরা, সারা রাত চেটিং ফেটিং কইরা ঘুমিয়েছে। এক ঘুমে কিয়ামত মানে আসরের আগ দিয়ে উঠা স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে এতিমের মতো গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো, লাগে উড়া ধুরা। যে বদ কত। মাসুদ ভালো হয়ে যাও। আগে তো তোমাদের কাদের কাকা কইতো যে মাসুদ ভালো হয়ে যাও, এখন তো কাকায় নাই, এই জন্য আমি কইতে আসি। কথা কয় না, ঠিক কিনা? ছেলেরা আবার কবিতাও বানাইছে, কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর কাকা, কেউ জানে না খবর তার, ভাল হয়ে যাও। যুবকরা বলো না কথা, ঠিক কিনা? এই যুবকরা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এই তো কয়েকদিন আগে দেখলাম, ওই যে একটা 11 বছরের তরুণী কিশোরীও পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে। কোন জামানায় এলাম? ওই যে নায়িকা পপি আপা দীর্ঘকাল পর্দা কাঁপিয়েছে, সিনেমার পর্দা। কথা কয় না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েকদিন আগে তিনি এসে বলছে, আমার মা আমারে হাফেজা না বানিয়ে সিনেমার নায়িকা বানিয়ে কি লাভ করতে পেরেছি। চরম বাস্তবতা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে কোরআন পড়ে কোরআনের সাথে থাকে তারাই শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক কি না? রাসূল বলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইসলাম জানে না জন্যে 11 বছরের এক ছোট্ট শিশু সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে। মা হসপিটালের বেডে কাতরাচ্ছে, আগে বয়ফ্রেন্ড তারপরে মা। হায় রে কপাল খারাপ, গোটা দেশ কান্দে মরে, আর এই বেটিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরে। কথা বলে না, ঠিক কিনা? এই যে গত সপ্তাহে এক ছেলে আমারে মেসেজ দিয়েছে, হুজুর আমার বাঁচার উপায় নাই, আমারে বাঁচার ব্যবস্থা করেন। বললাম কাহিনী কি? হুজুর আমি প্রেম কইরা ছেঁকা খাইছি। বললাম আরে তোমরা যে দুষ্ট, এই প্রশ্ন আমারে করা লাগে? হুজুর কি উপায় আছে কোন, কি ফতোয়া মাসলা আছে? কইলাম কোনো মশলায় কাজ হবে না, যে তুমি খাইছো ছেঁকা, এখন আর ভাত খাওয়া লাগবে না 1 মাস। কথা কয় না, ভাত খাইছো পেট ভরবে। হুজুর আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, হুজুর কি ওয়ে আছে? প্লিজ সাজেস্ট মি, আমাকে আপনি সহযোগিতা করুন। আমি বললাম তুমি মেয়েদের চেনো না, কেতাব তো পড়ো নাই। মেয়েরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। আরে কথা কয় না রে, ঠিক কিনা? টাকলা বেটা 50 বছর হোক আর 60 বছর হোক, বাবা বহুত প্যার করতি হে তুমকো সানাম।
আরে কথা কয় না রে, ঠিক না? কিছু কিছু যুবতী আবার আছে গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আরে কথা কয় না রে, আছে না নাই? কি যুগ আইলো, আহা। তা কইলাম দেখো, তুমি যেই মেয়ের জন্য পাগল পারা আত্মহত্যা করতে চাও, তুমি তো তোমার জীবনের লাইফ ডিসিশনটা ভুল নিয়েছো। কারণ রঙের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র। স্বার্থ ফুরায় গেলে মানুষ লাশের মতো ভারী হয়ে যায়। কথা কয় না। অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। এই পৃথিবীতে কেউ কারো নয়। কথা বলতে হবে তো, কেউ কারো নয়। স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থের পাগল। সো বলবো বন্ধু, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু ডাই। 100 বছর পরে হলেও তোমাকে মারা যাওয়া লাগবে। স্বার্থের দুনিয়ায় তোমার স্বার্থ আছে, তোমার টাকা আছে, তোমাকে বলবে আই লাভ ইউ। তোমার টাকা নাই, তোমার স্বার্থ নাই, তোমাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলবে, তোমাকে বলবে আই হেট ইউ। দেখো নাই তিশা মুস্তাক, ওই যে দেখো নাই রোজা নামে এক মেয়ে, 9 বছরের প্রেম টাকার কাছে হার মেনেছে। কথা বলে না, ঠিক না? অতএব তোমাদেরকে সাজেস্ট করছি, ভাই ফিরে আসো। তোমার মতো হাজারটা যুবক আজ কবরে ঘুমায়, কবরে কুত্তা পায়খানা করে, প্রস্রাব করে, কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি নাই। কথা বলে না, ঠিক না? জাগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যায়, ये बारात की जाए तमाशा नहीं है। ও বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, ম্যান ইজ মর্টাল, এভরিবডি টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরা লাগবে। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আছে নাকি? তার মানে এই জমিন ছেড়ে যাওয়া লাগবেই লাগবে। অতএব যেহেতু যাওয়া লাগবে দুনিয়া ছেড়ে, ফিরে আসতে হবে কার কাছে? মৃত্যু যাদের জন্য উপহার, তাদের মতো হতে হবে। একবারে লাস্ট প্রান্তের দিকে কথা দাঁড়ানো। বন্ধুরা আমার, মুসা নবী চলছে পথ 2.5 লক্ষ সৈন্য নিয়ে। ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। কোন দিকে? আল্লাহু আকবার। হে মুসা, আজ তো ধরা পড়ে গেলাম, কিভাবে আজ বাঁচবো বলো তো? হযরত মুসা নবী বলেছিলেন, কাল্লা, কখনো নয়। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ বদরে সহযোগিতা করছে, বলেন তো দেখি ওই আল্লাহ আজও আছে না নাই? মনে রাখা লাগবে, 313 জন শুধুমাত্র মুসলমান ছিল না। বদরের প্রান্তরে 50 আলফা মিয়া, 5000 সৈন্য সামন্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায়া দিয়া মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কলিজার টুকরা নোয়াখালীবাসী, বলেন তো সেই আল্লাহ আজও আছে না নাই? মুসা নবী, আল্লাহ পাক বলে, কিরে মুসা, হাতে কি? আল্লাহ লাঠি, কাল বাহার, বাড়ি মারো। ইসনা আশারা তারিকান আলা মুসা। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, রাস্তা দরকার একটা, হয়ে গেছে 12টা। সুবহানাল্লাহ। কোন সংক্ষেপ কাহিনী। আমার বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, একটু হক আদায় না করলে আল্লাহ বেজার হবে জন্যে একটু সময় নিচ্ছি। আমি একটু অন্যরকম, তবে খুব বেশি লম্বা সময় কথা বলে কষ্ট দিব বলে ভাবছি না। তবে যতটুকু হক, আমি ততটুকু মিনিমাম 1.5 ঘন্টা আলোচনা আপনাদেরকে উপহার দিয়ে চলে যাচ্ছি। সেই মিনিট আর মাত্র সর্বোচ্চ 10-12 মিনিট বাকি আছে। আপনারা আছেন না নাই? আছেন না নাই? মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই হলো বর্তমান দেশের বারবার হয় সরকার। কথা বলে না, ঠিক না? বলবো একটু পরে আইতাছি। ভাইরা, একটু কালেমা পড়ুন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত? আপনারা আছেন না নাই? আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। খিচুড়ি আছে নাকি মাননীয়? খিচুড়ি আছে? ও আচ্ছা, খিচুড়ি নাই, তাহলে আপনারা চলে যাবেন না? কিসের জন্য আছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভাইদেরকে কোরআনের নূর দিয়ে অন্তরগুলিকে আলোকিত করো, বলছি আমিন। মুসা নবী চলছে পথে, 12টা রাস্তা হয়ে গেছে, পার হয়ে গেল। তাফসীরে বায়জাবিতে আসছে আল্লাহ ফেরাউনের গোষ্ঠীর গতিপথকে স্লো করে দিয়েছে। মুসা নবী পার হয়ে গেল, ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ একদম পানি চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন, সে আল্লাহ কি আজও আছে? কোরআন বলে হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কন্যা আল্লাহু আকবার। সংক্ষেপ করছি বন্ধুরা, সময় অল্প। মুসা নবী পার হয়ে গেল, আল্লাহ যখন চুবাচ্ছে ফেরাউনকে, ফেরাউন কয় আল্লাহ বনি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনছি, আবার চুবাও কেন? আল্লাহ কয় আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন ইসলাম আলাদের মারছব, আলেম বন্দী করেছব, আমার ওহির কিতাবের স্পষ্ট বিরোধী করেছব, নবীদেরকে বন্দী করেছব, হত্যা করেছব, আয়না ঘরে বন্দী করেছব। কথা বলে না কেন? আজ বিদায় বেলায় যতই কলমা পড়ো, আজ আর কলমা নসিব হবে না। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ বলে দুনিয়ায় ঘোরো আর দেখো আল্লাহ জালেমদের অবস্থা কেমন করেছেন। সিরাত ইবনে হিশামে পড়লাম ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যুগে যুগে ক্ষণে ক্ষণে সময়ের ক্রমান্বয়ে আমি আল্লাহ জালেমদেরকে গোষ্ঠী সুদ্ধায় ধ্বংস করে দেই। তারা চায় দীর্ঘজীবী হওয়ার জন্যে আমি আল্লাহ তাদেরকে খেলায়া খেলায়া বাড়ায়া বাড়ায়া আমি যখন দরবেশ বাবাকে ধরলাম, জমিন থেকে বিদায় করলাম, শামসুদ্দিন চৌধুরী মানিক, আল্লাহ বলে তোমরা তো ধরতে যাও নাই, আমি আল্লাহ শক্তভাবে ধরেছি। আলেমদেরকে ফাঁসি রায় দেয়, আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবদেরকে ফাঁসি রায় দিয়া দেয়, আমাদের মামুনুল হকদেরকে জঙ্গি যখন বানায়, আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে আমি কি বিচারক হিসাবে উত্তম বিচারক নই? বিচারপতির আসন থেকে ধাক্কা দিয়া লাথি মেরে নামায়া আল্লাহ পাক আসামির কাঠ করায় দাঁড় করায়াছেন যিনি, আমাদের আল্লাহ হচ্ছেন তিনি। ঠিক কিনা? অতএব ওই আল্লাহকে বিশ্বাস করবেন। সুবহানাল্লাহ কয় না? করবেন। মুসা নবী এভাবে বাঁচলেন। ইব্রাহিম নবীকে নমরুদ কয় এই বেটা কে গো? আনা ইব্রাহিম। কয় বেটা তোর আল্লাহ কে ডারে? আমি ছাড়ার আনা রব্বুকুমুল আলা। কয় নো। তাফসীরে মারিফুল কোরআনে আসছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আপনি জানেন না আমার আল্লাহ যিনি বাঁচায় এবং মারে? সুবহানাল্লাহ কয় না? সংক্ষেপ কথা, অনেক কথা কিন্তু বলবো না। দুজন কয়েদিকে বের করে তিনি বলেন ইউহয়ী ওয়া ইউমীত, আমিও তো বাঁচাই মারি। একজনকে ফাঁসিতে ঝুলাইলো, শুলে চলে মারলো, আরেকজনকে বাঁচাই দিল। ইব্রাহিম নবীকে আসলেই তো ঠিক ঘটনা, একজনকে বাঁচাইলো একজনকে মারলো। কথা কয় না?
আল্লাহ কয় ইব্রাহিম কি হচ্ছে, ইমান দুর্বল কেন? কয় আল্লাহ এখন তুমি করো, কি করবা? সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় ইব্রাহিম কথা আছে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের মাথায় আল্লাহ বুদ্ধি ঢুকায়া দিলেন, ও নমরুদ, তুমি যদি আমার আল্লাহ হবে, যদি বাঁচাইতেও পারো মারতেও পারো, প্রত্যেক দিনে আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য ওঠায়, একদিন তুমি পশ্চিম দিগন্তে উঠায়া দেখা। 9:30টার দিকে উঠলে হয়তো আরেকটু বলতাম। বন্ধুরা, কাহিনী অনেক লম্বা, সামারাইজটা হচ্ছে তিনি কি পারবে? কাহিনী আপনাদের জানা, যেরকম পারবে। পশ্চিম দিক থেকে সূর্য আজও পর্যন্ত কেউ উঠাতে পেরেছে? ফাবুহিতাল্লাযী কাফার। তাফসীরে তাফহিমুল কোরআনে আসছে, সে ব্যর্থ হয়ে গেল এবং বলল ফাহারিকু, ওরে হত্যা করো। হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে কাঠের চেয়ার বানায়া, চরকি বানায়া আগুনে ফেললো। আগুনে আল্লাহ তারে হেল্প করছে না? করে নাই। কথা কয় না, করছে না করে নাই? দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে। কোরআনের পাতায় পাতায় দেখো, ব্যথার কাটায় ঢাকা, ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে, হতাশার কালো মেঘে যায় গো ঢেকে। লিল্লাহে তাকবীর। এত নির্যাতন নিপীড়ন আল্লাহ ইসলামওয়ালা কোরআনওয়ালাদের বিজয় দিয়েছে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসছে। সুবহানাল্লাহ কোন? ঠিক ইব্রাহিম নবী বলেছিল হাসবুন আল্লাহ, আল্লাহ তুমি দেখছো আমার আগুনে ফেলায়, তোমার ইচ্ছা তুমি যেইভাবে আমাকে চাও। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার পয়েন্ট বলেছি, না দেখা আল্লাহর উপরে আস্থা বিশ্বাস করে যারা, মুক্তি পেল তারা। সুবহানাল্লাহ আসতে না জোরে? সুবহানাল্লাহ কোন জোরে? 2 নাম্বার পয়েন্ট, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ন্যায় ভিত্তিক সমাজে বিচার ব্যবস্থা পরিচালনা করে যারা, মুক্তি পেল তারা। বলবো কিন্তু তো সময় নাই, একদম সমাপনী মন্তব্যের ঘরে আমি। প্রিয় বন্ধুরা, আল্লাহর এই জমিনে, এই বাংলাদেশে ন্যায় বিচার কি আছে? আছে? যদি থাকে, আল্লামা মামুনুল হক একজন নির্যাতিত মানুষ, 3টা বছর জেলখানার কুঠরিতে বন্দী থাকার কথা ছিল না। বন্ধুবার আমির হামজা সাহেবকে জেলের কুঠরিতে বন্দী রাখার কথা ছিল না। আল্লামা সাইদির মতো মানুষ আমার এই বাংলাদেশে যত বড় ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, আমার রাষ্ট্র বিগত জালিম সরকার তাকে তত বড় প্রমোশন দিয়ে বিদেশে ঘোরার জন্য ট্যুরিস্ট ভিসায় পাঠায়। আর যত বড় বড় আলেম জন্মায়, তার জন্য তত বড় বড় আয়না ঘর তৈরি করে বানায়। ঠিক কিনা? ন্যায় বিচার থাকলে আলেমরা জেলখানার কুঠরিতে বন্দী থাকতো না। কথা বলতে হবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এলো তার সন্তান মদ পান করেছে। আমর ইবনুল আস তৎকালীন মিশরের গভর্নর রায় দিয়ে ঘরের মধ্যে পিটিয়েছে, কিন্তু তার বিচার ফয়সালা পছন্দ হয় নাই। বলছে দ্রুত নিয়ে আসো। চিঠি পাঠিয়ে তার সন্তানকে নিয়ে এসে
মসজিদে নববীর সামনে হাত পা বেঁধে রেখে নামাজ শেষ করে বের হয়ে বললেন, জল্লাদ পিটাও আমার বেটারে। পিটনি শুরু হয়ে গেল, 1 2 5টা পিটনি চলছে। বলে, বেটা এমন মাইরে হবে না। জল্লাদের কাছ থেকে নিজেই লাঠি হাতে নিলেন। হযরত ওমর লাঠি নিয়ে সন্তানকে মারতে লাগলেন। মারতে মারতে হয়রান হয়ে গেল। 20-50 একটি পর্যায়ে যখন 60টা বেত্রাঘাত করলেন, সন্তান মারা গেল। চোখের মধ্য থেকে পানি ঝরছে, দাড়ি ভিজে যায়, জমিন ভিজে যায় কান্নার আওয়াজে। নিজের সন্তানকে লালন পালন করেছে, আজ চিরবিদায় দিচ্ছে। একটি পর্যায়ে যখন দাফন কাফন হয়ে গেল, কবরের উপরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত ওমরের লাঠিটা ছিল পাশেই। বেত্তা নেবার পরে বাকি সামানিনা জালদা 80টা বেত্রাঘাত করা হলো। ইসলামের নিয়ম, কোরআনের নিয়ম। হযরত ওমর কেমন ন্যায় বিচারক ছিলেন, দেরি করলেন না, নিজের সন্তানকে ছাড় দিলেন না। তিনি নিজেই আস্তে আস্তে করে আরো 20টা বেত্রাঘাত করে ওই সন্তানের কবরের ওপরে মারার পরে আল্লাহর বিধান, ন্যায় বিচার কায়েম করেছেন। ঠিক কিনা বলেন? এর নাম তো ন্যায় বিচার। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে খুতবা এটি শোনেন। আসলে আল্লাহ কি বলছে জাতির লোক জানে না। কথা বলেন। হযরত ওমর দেখিয়েছে আয়াতের বাস্তবতা। একবার তিনি সারসংক্ষেপ কথা হচ্ছে, একবার তিনি দেখলেন যে বিচার ফয়সালা হলো আমর ইবনুল আসের সন্তানের। তিনি বললেন, বেটা বিচার কি করেছো বিচারক? বলে, আমি তাকে বিচারের যেটা রায় সেটা দিয়েছি। ওমর বলে, কি রায় দিয়েছো? বলে, এই যে প্রধানমন্ত্রী আমর ইবনুল আসের সন্তান মিশরের তরুণী রাবে তাকে পিটিয়েছে। কি জন্য? বলে, প্রতিযোগিতায় হেরে যাবার কারণে। বলছে, আচ্ছা তাই যদি হয় তাহলে বিচারটা আবার হবে। সুবহানাল্লাহ কয় না? বিচার আবার শুরু হয়ে গেল। বলছে, তরুণী তুমি এই আমর ইবনুল আসের সন্তানকে পিটিয়ে রক্তাক্ত করো, তোমায় যেমন রক্তাক্ত করেছে। ওয়াল কতলা বিল কতল ওয়া সিন্না বিস সিন্নি ওয়াল আইনা বিল আইন। লিল্লাহি তাকবীর। আইন কারে বলে? কোরআনের বিধান। তরুণী বলছে, ওমর আপনি বলেছেন আর পিটানো লাগবে না। হযরত ওমর বলে, পিটাও দ্রুত। মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তানকে পিটায়। পিটাতে পিটাতে শরীর থেকে রক্ত বের হচ্ছে, ক্লান্ত হয়ে গেল। তরুণী যখন লাঠি ফেলায়া দিল, হযরত ওমর আবার লাঠিটা হাতের মধ্যে নিলেন, রক্তগুলি মুছলেন, বললেন, নাও এই যে তরুণী নাও, এবার তুমি আমর ইবনুল আস, এই যুগের যিনি প্রধান, এই গভর্নর যিনি আমর ইবনুল আস, এই মিশরের তারে তুমি এবার পিটাও। তরুণী বলে, যুবক অপরাধ করেছে, যুবকরে পিটিয়েছি, তার বাবাকে কেন পিটাবো? হযরত ওমর দুটি চোখের পানি ফেলায় আর কান্দে বলে, এমন শাসক আমি চাই না, যেই শাসকের সন্তান অপর একজনকে ক্ষমতা দেখিয়ে পিটায়। এক্ষণে পিটায়া পিটায়া তুমি প্রতিশোধ গ্রহণ করো। কেমন বাবা তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না? তরুণী সুন্দরী বললেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি বলেছেন বিচার হয়ে গেছে। এমন ইসলাম তো আমি আগে কখনো শুনি নাই। আমি ইহুদির সন্তান, একটি মুহূর্ত দেরি করতে চাই না, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, কথা তো লম্বা, আর জাস্ট 1 মিনিটে আপনাদের পয়েন্টগুলা দিব। ভাবছিলাম 6টা করণীয় 6টা বর্জনীয় বলবো। কি কি আমাদের কাজ সেগুলি আমি আজ বলতে পারবো না। বন্ধুরা, এক বলেছি, না দেখা আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিষ্ঠিত করতে হবে। শুধু বললাম আল্লাহ এক না, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। 3টা জিনিসের নাম ঈমান। ব্যাখ্যা করব, সময় নাই। 2, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। নাম্বার 3, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ন্যায়সঙ্গত শাসককে ভোট দিতে হবে। আপনার শাসক, আপনার এমপি, আপনার চেয়ারম্যান ক্ষমতায় এসে যদি ধর্ষণের
সেঞ্চুরি করে, যদি যাত্রার প্যান্ডেল কায়েম করে, আল্লাহর কসম এই 2-3 লক্ষ মানুষের যে ঈমান আমল চলে যাইবে, এর একটা গোনা আপনার আমল নামায় চলে যাবে। কথা বলেন এই তো, ঠিক কিনা বলেন? অতএব ভেবে চিন্তে কাজ করতে হবে। নাম্বার 4 ইজ আল্লাহ পাক রব্বে কারীম জাতির লোকদেরকে উদ্দেশ্য করে বলছে, ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। 8 ঘন্টা মাঠে ময়দানে কাজ করেছেন, হাটে ঘাটে বাজারে ব্যবসায় বাণিজ্যে চাকরিতে বাকরিতে ডাক্তারিতে পেশায় কাজ করেছেন। 8টা মিনিট আল্লাহর জন্য সেজদা দিয়ে ঘুমালেন না কেন? 8টা মিনিট পরে কি ঘুমানো যাইতো না? যদি বলি কে কে ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না। কথা কয় না? আই ক্যান চ্যালেঞ্জ। নো, এমনটা তো হবার কথা ছিল না। আল্লাহর রাস্তে আই উড লাইক রিকোয়েস্ট অফ মাই হার্ট, অনুরোধ ভাই, যদি কোন পা ধরেন, পা ধরলাম, নামাজটা পড়েন। পারবেন? কথা বলেন না, পারবেন? 5 নম্বর ওয়ুতুনা যাকাত দিবেন। 6 তা'মুরুনা বিল মারুফ, ইনডেড ইউ ওয়েল, ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক, সৎ কাজ করবেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে ফিরিয়ে রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলি আমিন। করণীয়গুলি বলেছি, বর্জনীয়গুলি আরও অনেক হার্ড, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু 11:30 পার হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা কথা বলবার কথা, সো আপনাদেরকে আর বেশি কষ্ট দেবার প্রয়োজন আছে বলে মনে করছি না।